মৌলভীবাজার পৌর এলাকার স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কোদালীছড়া খনন ও ছড়ার দুপাশে আরসিসি দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 14 নভেম্বর শনিবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে কোদালীছড়া উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় ও কার্যদেশ হস্তান্তর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মল্লিকা দে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান, মোহাম্মদ নাসের রিকাবদার আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমাকান্ত দেব, সাবেক পৌর কাউন্সিলর আশুরঞ্জন দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মিন্টু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান সহ অন্যান্যরা। 2015 সালে ডিসেম্বরে পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর তৎকালীন জেলা প্রশাসক কামরুল হাসান মহোদয়ের সহযোগিতায় বিআইটিসির মাধ্যমে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সহযোগিতায় কোদালীছড়া 4 কিলো খনন কার্য শুরু হয়। 4 কিলো খনন করার পর কোদালীছড়া শহরের বাইরে 4 কিলো খনন করা হয়। সেই খননের পর দেখা গেল পানি প্রবাহ একটু কোদালীছড়ায় বৃদ্ধিতে। তখনই কামরুল হাসান মহোদয় মৌলভীবাজার থেকে বদলি হয়ে চলে গেলেন। জেলা প্রশাসক হিসাবে আসলেন তুবাইর ইসলাম মহোদয়। আসার পর কোদালীছড়া নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে কোদালীছড়া খননের জন্য অনুমতি দিলেন এবং পুলিশ সুপার শাহজালাল মহোদয় ওনারা দুজন যৌথভাবেই কার্যক্রম শুরু করেন। আগামী কাজগুলো করার জন্য সে মনে আরো সাহস পাবে, তার কনফিডেন্স লেভেলটা আরো দৃঢ় হবে। তাই আমরা আশা করব যে আগামী দিনগুলো যাতে মেয়র সাহেব যে উদ্যোগগুলো নিয়েছেন তার উদ্যোগগুলো যাতে অব্যাহত রাখতে পারে। আজকে যে এই ছড়ার কাজের জন্য, উন্নয়নের কাজের জন্য যে জন্য উদ্যোগগুলো নিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে যাতে বাস্তবায়ন হয়। এবং অতীতে আমি আশা করব অতীতে আগে জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা, বিশেষ করে আমাদের বর্তমান জেলা প্রশাসকও অনেক কাজ পাগল মানুষ। কিন্তু আসলে মানুষ দেখতে একটু ছোট মনে হয়, কিন্তু কাজের জন্য কিন্তু ভালো, অনেক কাজ করতে পারে। তো আমি তাকেও ধন্যবাদ জানাবো যে আমরা মৌলভীবাজারের মানুষ আমরা সবসময় আপনাদের কাছ থেকে সহযোগিতা যাব এবং যে যে জনপ্রতিনিধির দায়িত্ব আছে প্রশাসন তাদেরকে সাপোর্ট করলে জনপ্রতিনিধিরা কাজ করার জন্য সাহস পায়। তাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং এখানে নানান পেশার শ্রেণী পেশার মানুষ যারা উপস্থিত হয়েছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমরা কিন্তু বাঙালিরা আসলে হুজুগে পাগল, কিন্তু একইভাবে কিন্তু আমরা বিস্মৃতি পড়ে এই নদীর খনন কার্য করতে গিয়ে এই খনন কার্য যেন বাধাগ্রস্ত না হয়, আবার যেন আবর্জনার ভাগাড়ে পরিণত না হয়। আমরা এখন সবাই মাস্ক ব্যবহার করি, কিন্তু মাস্ক ব্যবহারের পরে যত্র মাস্কটা আমরা ছেড়ে দিই। এটা আমরা যদি আমরা একটু সতর্ক হই, এই মাস্কটা যেন আমরা এই নদীতে না ফেলি বা ছড়ায় না ফেলি, খাওয়া শেষে কোকের বোতলটা যেন না ফেলি, পেপসি খেয়ে পেপসির বোতলটা যেন না ফেলি, একটা পলিথিন পেলাম পলিথিনটা যেন না ফেলি। আসলে কিন্তু আমরা যদি কোদালীছড়াকে ভালোবাসি, কারণ এটা অনেক কষ্টের একটা ফসল এবং এটা কিন্তু চলমান থাকবে যদি আপনারা এই জিনিসগুলো সতর্কভাবে করেন। এক কথায় বলতে গেলে বলতে হয় যে সকলে মিলে যে কাজটি করা হয় তা কোনদিন ব্যর্থতায় দেয় না, তার সফলতায় এবং তারই বহিঃপ্রকাশ কিন্তু আছে। কোদালীছড়ায় নেমেছিলাম তখন স্কাউট থেকে শুরু করে বিএনসিসি থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, সাংবাদিক প্রত্যেক প্রতিষ্ঠান বিনাশ্রমের সেদিন মৌলভীবাজারকে মনে হয়েছিল যে মৌলভীবাজারের দুঃখকে সরানোর জন্য আমরা সবাই কোদালীছড়ায় নিয়েছি। অলি গলি প্রত্যেকটি রাস্তা তিনি কিন্তু আজকে সুন্দর হয়ে গেছে। পশ্চিম বাজারের যে দুর্ভোগ ছিল বাজার করতে গেলে আমরা সুন্দরভাবে বাজার করতে পারতাম না। আজকে কিন্তু পশ্চিম বাজারে আপনি স্বাচ্ছন্দ্যে আপনি জুতো কমপ্লিট করে আপনি বাজার করতে পারবেন। তার পাশে তিনি প্রবীণাঙ্গন করেছেন। প্রবীণদের জন্য চিন্তা করে আজকে যে নান্দনিক প্রবীণাঙ্গন সৃষ্টি করেছেন, এটা একমাত্র ফজলুর রহমানের দ্বারাই সম্ভব।
ছিল বলেই তিনি করেছেন। আজকে মৌলভীবাজারে আমার মনে হয় যে পৌরসভায় আজকে আর দাবি করার মতো কোন জিনিস আর ফজলুর রহমান রাখেন নাই। ফজলুর রহমান প্রত্যেকটি সেক্টরে কাজ করে আজকে মৌলভীবাজার শহরকে একটি পর্যায়ে কিন্তু নিয়ে এসেছেন। আমরা বক্তব্যে বারবার বলতাম মৌলভীবাজার শহর ছিল একটি পরিচ্ছন্ন শহর। এই মৌলভীবাজার পরিচ্ছন্ন শহর নষ্ট হয়ে গিয়েছে, দীর্ঘ 12 বছর ছিল। আজকে কিন্তু মৌলভীবাজার শহর বাইরে থেকে লোক আসছে, আজকে কিন্তু একটি কমেন্ট করেই যান যে আমাদের শহর অত্যন্ত সুন্দর একটি শহর, একটি পরিচ্ছন্ন শহর। সকলে মিলে যে কাজ আজকে আমার মাননীয় প্রধান অতিথি মহোদয় এখানে আছেন, আজকে আইনজীবী সমিতির আইনের লোকরা এখানে আছেন। আজকে কিন্তু এই শহরের কোদালি ছড়ার কাজ করতে কিন্তু প্রতিবন্ধকতা আসবে। এই প্রতিবন্ধকতাকে আমরা আজকে এই সভা থেকে আমাদের সকলের প্রতিজ্ঞা করতে হবে, যেখানেই প্রতিবন্ধকতা আসবে সেখানেই আমরা রুখে দাঁড়াবো। আমরা কোন প্রতিবন্ধকতাকে এই কোদালি ছড়ার কাজ করতে গিয়ে কোন প্রতিবন্ধকতাকে আমরা প্রশ্রয় দেব না, আইনেও প্রশ্রয় দেব না, সামাজিক ভাবেও প্রশ্রয় দেব না। এটাই হোক আমাদের আজকের এই সবার অঙ্গীকার। যোগদান করি এই জেলাটিতে। যোগদানের পরপরই আমাদের মেয়র সাহেবের সাথে আমাদের প্রথম মত বিনিময় বা শুভেচ্ছা বিনিময় আমরা একজনের সাথে পরিচিত হচ্ছি। প্রথম দিনই উনি আমার পরিচয় জানার পরে গাদা কাগজের লিস্ট নিয়ে আমার সাথে উপস্থিত হয়েছেন। আমি একটু মনে মনে বুঝতে দিইনি, কিন্তু মনে মনে একটু বিরক্ত হয়েছে যে কি হবে আজকে আমার সাথে প্রথম দিন পরিচয়, কোনো কথাবার্তা ছাড়া অনেক বড় একটা কাগজ নিয়ে এই কাজ করতে হবে। এবং এই কাজের মধ্যে 1 নম্বর কোদালি ছড়া, 2 নম্বর বেরিলে, 3 নম্বর ওয়াটার ডিটেল ওইখান থেকে এরকম বেশ কিছু কাজ নিয়ে উনি আমাদের আসছেন। তো পরবর্তীতে যখন আস্তে আস্তে ওনার সাথে আমার হৃদ্যতার লেভেলটি আমরা উত্তোলন করলাম, তখন বুঝলাম যে উনি মানুষটি এটি, উনি হলো প্রকৃত অর্থে কাজের মানুষ। এবং এটি সারা দেশের জন্য একটি রোল মডেল এবং অনুকরণীয় বিষয় হতে পারে। কারণ তার প্রকৃত অর্থেই একটি ভালো কাজের জন্য যে কোনো ভালো কাজের ঐক্যবদ্ধ হন, মানুষকে সঙ্গে নিতে পারেন, সংযুক্ত পারেন এবং কিভাবে একটি কাজকে তার গন্তব্যে পৌঁছাতে হবে, প্রজাতন্ত্র কর্মচারীকে নিয়ে কাকে কোথায় এক্সপ্লোর করতে কাজে লাগবে, এই বিষয়গুলো তারা খুব মানে আমি বলবো সুনিপুণভাবে করতে পারেন দিকে তারা নেতা। শেষে আনুষ্ঠানিকভাবে 23 কোটি টাকা ব্যয়ে কোদালিচড়া উন্নয়ন কাজের কার্যদেশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। 4 কিলোমিটার খনন ও আরসিসি দেয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করবে এলজিইডি।